ডেলিভারির ডেট সামনেই বা আর 1 থেকে 2 সপ্তাহ বাকি, কিন্তু এখনও পর্যন্ত কোনো লক্ষণ নেই বা কোনো ব্যথা নেই। এই সময় কী করব যাতে নর্মাল ডেলিভারি হয়? এই ধরনের প্রশ্নটা প্রায় বেশিরভাগ জনের। দেখুন, নর্মাল ডেলিভারি হওয়ার জন্য প্রথমত যেটা প্রয়োজন সেটা হলো ঠিক সময়ে জরায়ুর মুখকে খুলতে হবে। এক্ষেত্রে সঠিক সময়ে যদি জরায়ুর মুখ না খুলে বা 10 সেন্টিমিটার পর্যন্ত যদি জরায়ুর মুখ না খুলে, সেক্ষেত্রে আপনার নর্মাল ডেলিভারি কোনোমতেই সম্ভব না। তো এই সময় কী করবেন? চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিও মূল আলোচনা হলো ডেলিভারি ডেট সামনে অথচ এখনও পর্যন্ত যদি ডেলিভারি ব্যথা না উঠে থাকে, সেক্ষেত্রে এই সময় কী করবেন? এই সময় বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো কিন্তু করতে পারেন, যেগুলো করলে খুব সহজে জরায়ুর মুখও খুলবে আর নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেবে, যেটা কিন্তু সাপেক্ষভাবে আমাদের বড়রা খুব ভালোভাবে বলতেন। এটা কিন্তু খুব কার্যকরী টিপস, যেটা অনেকে জানে না। চলুন আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আপনার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। তার জন্য ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, যাতে অন্যরাও জানতে পারেন। আর অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। তো দেখুন, সাধারণত প্রেগনেন্সির শেষের দিকে এই সময় প্রায় প্রত্যেকের ক্ষেত্রে তলপেটে ভারী লাগা, মাঝে মধ্যেই তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটা চলাতে সমস্যা হওয়া, যোনিপথে এক ধরনের চাপ অনুভূত হওয়া, এই ধরনের লক্ষণটা কিন্তু খুবই স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। তবে এই সময় যেটার জন্য অধীর আগ্রহে বসে থাকি সেটা হলো ডেলিভারি ব্যথা, সেটা কিন্তু ওঠে না। সেটা কেন ওঠে না? কারণ এই সময় কিছু কিছু টিপস রয়েছে যেটা কিন্তু অনেকে জানে না। আর এই টিপসগুলো কিন্তু স্বাভাবিকভাবে আমাদের বড়রা খুব ভালোভাবে করতেন। আগের যুগে তো তেমন সিজার বা কোনো কাটাছেঁড়া ছিল না। আগের যুগে ডেলিভারি মানেই নর্মাল ডেলিভারি করতে হবে, আর সেটা বাড়িতেই করতে হবে। তো এই নর্মাল ডেলিভারি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে হতো। সেটা কিভাবে হতো? সেটা কিন্তু বিশেষ কিছু টিপস, যেটা কিন্তু আগে দিদা কাকিমারা খুব ভালোভাবে করতেন। আর এই টিপসগুলো করে সঠিক সময়ে কিন্তু বাচ্চা খুব ভালোভাবে বেরিয়ে যেত নর্মাল ডেলিভারিতে। আর এই টিপসগুলো কিন্তু বর্তমান দিনে কিন্তু অনেকে জানে না, যার কারণে সিজার হওয়ার সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি থাকে। সেক্ষেত্রে আপনি যদি নর্মাল ডেলিভারি চান, তার জন্য এই সময় থেকে কিন্তু এই টিপসগুলো করা শুরু করে দিন, প্রেগনেন্সি 9 নম্বর মাস পড়তে না পড়তে। আর যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট সামনে রয়েছে তারাও করুন, যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে তারাও করুন। এই টিপসগুলো কিন্তু খুবই কার্যকরী টিপস, খুব তাড়াতাড়ি ডেলিভারি ব্যথা ওঠাতে সাহায্য করে। তো কী দেখুন, এর মধ্যে প্রথমত হলো এই সময় কিছু খাওয়ার রয়েছে আর কিছু কাজ রয়েছে যেগুলো কিন্তু আপনি করবেন। খাওয়ারের মধ্যে প্রথমত বলবো আনারস এবং পেঁপে খান। দেখুন, গর্ভাবস্থায় আমরা প্রত্যেককে বলি আনারস এবং পেঁপে খেতে না, কারণ প্রেগনেন্সিতে আনারস এবং পেঁপে খেলে সময়ের আগে জরায়ুর মুখ খুলে যায় আর যেটা হয় যে মিসক্যারেজ হয়ে যায়। কিন্তু প্রেগনেন্সির এই সময় মানে ডেলিভারি ডেট সামনে রয়েছে, প্রেগনেন্সির 9 নম্বর মাস পড়তে না পড়তে আপনি এই খাবারগুলো খেলে কোনো ক্ষতি হবে না, বরং ঠিক সময়ে জরায়ুর মুখ খুলবে আর আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেবে। সেক্ষেত্রে আনারস এবং কাঁচা পেঁপে অবশ্যই খান। কাঁচা পেঁপে এবং আনারস কিন্তু ইউটেরাইন কন্ট্রাকশান আর জরায়ুর মুখকে নরম করতে সাহায্য করে, যার কারণে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি 100% হবে। তো অবশ্যই করুন যদি আপনি নর্মাল ডেলিভারি চান। 2, এই সময় খেজুর খান। এই সময় প্রায় প্রত্যেকে জানেন খেজুর খেতে হবে, তবে কটা করে খেজুর খেতে হবে? দেখুন, এই সময় মিনিমাম আপনি 5 থেকে 6টা করে খেজুর খান, প্রতিদিন খান। আর সেটা কিন্তু হালকা উষুম গরম দুধের সাথে খান। এটা খেলে যেটা হবে যে আপনার পায়খানাটা ক্লিয়ার হবে। টয়লেট ক্লিয়ার হলে আপনার ক্ষেত্রে ডেলিভারি প্রসেসটা কিন্তু খুব ভালোভাবে হতে পারে, যার কারণে এই সময় কিন্তু আপনাকে টয়লেটটা ক্লিয়ার রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে কিছু স্পাইসি খাবারও খেতে পারেন। প্রেগনেন্সিতে আমরা খুব একটা স্পাইসি তেল ঝালযুক্ত খাবার খেতে বলি না, তবে এই সময় আপনি একটু তেল ঝাল স্পাইসিযুক্ত খাবার খেলে যেটা হবে যে পেটের মধ্যে একটু গুড়গুড়ানি শুরু হয়, তার সঙ্গে তলপেটেও হালকা মানে ব্যথা অনুভূত হয়। আর এই ব্যথাটাই কিন্তু আপনার ডেলিভারি ব্যথাকে তুলতে সাহায্য করে। তো অবশ্যই এটা করুন, তবে খুব বেশি তেল ঝাল খাবেন না, আপনার গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। সেক্ষেত্রে মাত্রা বজিয়ে রেখে অবশ্যই খান যদি নর্মাল ডেলিভারি চান। 3, দেখুন, প্রেগনেন্সির এই সময় অনেকে রয়েছেন যারা কিন্তু জানেন না কি খেলে ডেলিভারি ব্যথাটা তাড়াতাড়ি উঠবে। তার কারণে স্বাভাবিকভাবে এই সময় ঠান্ডা জল, ফ্রিজ থেকে বের করা ঠান্ডা খাবার, এগুলো কিন্তু খেয়ে নেন। দেখুন, যে কোনো ধরনের ঠান্ডা খাবার কিন্তু যেটা হবে যে আপনার যে ডেলিভারি যে প্রসেসটা
মানে সাধারণত এই সময় আপনার পেলভিক এরিয়ার যে মাসলগুলো সেগুলো কিন্তু রিল্যাক্স হতে শুরু করে, আর যার কারণে বাচ্চা নিচের দিকে তাড়াতাড়ি নামতেও পারে, জোড়ার মুখটা ঠিক সময় খুলতেও পারে। কিন্তু যদি আপনি এই সময় ঠান্ডা জাতীয় যে কোনো ধরনের খাবার বা জল যদি খেয়ে থাকেন, সেক্ষেত্রে এই প্রসেসটা কিন্তু হতে পারে না। তার জন্য এই সময় থেকে আপনি হালকা উষুম জল খান, সবসময় উষুম জল, হালকা উষুম জল খাবেন, খুব একটা গরম জল খেতে বলছি না। আর অবশ্যই রাত্রেবেলার দিকে গরম দুধ কিন্তু খাবেনই খাবেন, এটা কিন্তু মনে রাখবেন। তাছাড়াও এই সময় কিছু কাজ যেটা কিন্তু অবশ্যই করুন, সেটা হলো হাঁটাচলা করা। এই সময় শারীরিক দুর্বলতা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে লাগে, তা বলে আপনি শুয়ে বসে থাকবেন এটা কিন্তু করবেন না। এই সময় আপনি নিজেকে যতটা অ্যাক্টিভ রাখবেন, আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা তত তাড়াতাড়ি উঠবে। সেক্ষেত্রে এই সময় কী করবেন, এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখুন। দেখুন আগে যুগে কিন্তু আমাদের দিদা কাকিমা পুরো প্রেগনেন্সিতে কাজ করতেন, কিন্তু যদি আপনি প্রেগনেন্সির এই সময়ও আপনার ক্ষেত্রে যদি সব ঠিক থাকে, বাচ্চা নিচের দিকে থাকে, সেক্ষেত্রে আপনি যদি নিজেকে অ্যাক্টিভ রাখেন, সেক্ষেত্রে পেলভিকের মাসলগুলো কিন্তু মুভ হতে পারে, আর যার কারণে বাচ্চা তাড়াতাড়ি নিচের দিকে নামতে পারে। আর এটাই কিন্তু ডেলিভারি ব্যথাটাকে খুব সহজ করতে সাহায্য করে। তো অবশ্যই এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখুন। সকালে এবং বিকেলের দিকে 30 থেকে 40 মিনিট হাঁটাচলা করুন, আর অবশ্যই বাড়িকার কিছু টুকটাক কাজ করুন। শুয়ে বসে থাকবেন না, থপ করে নিচের দিকে বসে গেলেন, এমনটা করবেন না। নিজেকে যতটা ফ্রি রাখবেন, আপনার ক্ষেত্রে ডেলিভারি কিন্তু তত তাড়াতাড়ি হবে, তত ভালোভাবে হবে। অবশ্যই এটি খেলো। এবারে এই সময় কিছু ব্যায়াম রয়েছে। ব্যায়াম বলতে গেলে খুব ভারী ব্যায়ামের কথা বলছি না, বাড়িকার এমন কিছু কাজ রয়েছে যেগুলোর মাধ্যমে ব্যায়াম করা হয়ে যাবে। সেটা কি? সেটা হলো সাধারণত আমরা প্রত্যেকে কিন্তু টয়লেট করতে যাই। টয়লেট করার সময় একটা প্রেশার ক্রিয়েট হয়, আর এই প্রেশারটাই কিন্তু আপনাকে ডেলিভারি ব্যথা ওঠাতে সাহায্য করবে। তবে টয়লেট করার সময় অবশ্যই নিচে বসে টয়লেট করবেন, মানে ইন্ডিয়ান কোমর ব্যবহার করুন। বর্তমানে প্রায় প্রত্যেকের বাড়িতে ইংলিশ টয়লেট রয়েছে, তবে ইংলিশ টয়লেট কিন্তু আপনার ক্ষেত্রে ডেলিভারি প্রসেসটা হতে দেয় না। টয়লেট করার সময় যে প্রেশারটা ক্রিয়েট হয়, সেটা কিন্তু জরায়ুর মুখটাকে যথেষ্ট প্রশস্ত করতে আর জরায়ুর মুখটাকে নরম করতে সাহায্য করে, বাচ্চাকে আরও নিচের দিকে নামতেও সাহায্য করে। যার কারণে কিন্তু যখনই ব্যথা ওঠে, তখন কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মাকে ডাক্তারবাবুরা বলেন উঠো বসো, উঠো বসো, নিচের দিকে বসে থাকো, দুপা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে। তো আপনি এই সময় থেকে এই কাজটা করুন। আপনি এই সময় এটা করলে যেটা হবে যে আপনার ক্ষেত্রে বাচ্চা আরও নিচের দিকে নামতে পারে, আর জরায়ুর মুখটা কিন্তু প্রশস্ত হতে পারে, জরায়ুর মুখটা বেশ ভালোভাবে চৌড়া হতে পারে। তো অবশ্যই এটা করুন। আর শেষের দিকে একটা গুরুত্বপূর্ণ টিপস সেটা বলি, সেটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস। এটা কিন্তু অবশ্যই করুন যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট 1 থেকে 2 সপ্তাহ বাকি রয়েছে বা ডেলিভারি ডেট পেরিয়ে গেছে। সেটা হলো এই সময় আপনি স্তনের যে বটা অংশটা রয়েছে, এই বটা অংশটাকে কিন্তু হালকা করে মাসাজ দিন। দেখুন এই সময় এটা করলে যেটা হবে যে শরীরের মধ্যে অক্সিটোসিন নামক হরমোন ঘটতে হবে। সাধারণত অক্সিটোসিন হরমোনটা যেটা করে যে ঠিক সময়ে ডেলিভারি ব্যথাটাকে উঠাতে সাহায্য করে। তো প্রেগনেন্সি 9 নম্বর মাসে যাদের ক্ষেত্রে অক্সিটোসিন নামক হরমোনের ক্ষরণ ভালোভাবে হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু ঠিক সময়ে ডেলিভারি ব্যথা ওঠে না। তার জন্য আপনাকে এটা কাজ করতে হবে। স্তনের যে বটা অংশ রয়েছে, এই নিপাল অংশটাকে কিন্তু হালকা করে মাসাজ দিন সার্কুলার মোশনে, আর সেটা কিন্তু সরষার তেল বা নারকেলের তেল দিয়ে হালকা একটু তেল হাতে নিয়ে হালকা করে একটু মাসাজ দেবেন। আর সেটা কিন্তু সারা দিনে 5 থেকে 6 বার করুন। ডান স্তনে একবার করলেন, 5 মিনিট পরে বাম স্তনে করলেন, আবার 1 থেকে 2 ঘন্টা পরে ডান স্তনে করলেন, আবার বাম স্তনে করলেন। তবে আস্তে আস্তে করবেন যাতে কোনো ধরনের ব্যথা অনুভূত না হয়। তবে এটা কিন্তু খুব কার্যকরী টিপস, আর এটা করলেই আপনার ক্ষেত্রে শরীরের মধ্যে এক ধরনের সেন্সেশন তৈরি হয়, আর এই সেন্সেশনিং কিন্তু আপনার ক্ষেত্রে ব্রেনের মধ্যে একদম রেসপন্স ক্রিয়েট করে, যেটা কিন্তু অক্সিটোসিন হরমোন ক্ষরণ করে আপনার ডেলিভারি ব্যথাটাকে তুলতে সাহায্য করে। তো অবশ্যই করুন যারা চাইছেন নর্মাল ডেলিভারি, তাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট 1 থেকে 2 সপ্তাহ বাকি বা ডেলিভারি ডেট পেরিয়ে গেছে। আশা করি ভিডিওটা খুব ভালোভাবে বোঝাতে পারলাম। এবারেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন আজকে এই পর্যন্ত। ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে জানতে পারেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।